إن الحمد لله والصلاة والسلام على رسوله وأولاده وأصحابه أما بعد। প্রিয় ভাই ও বোনেরা, কলব কেন অশান্ত হয় আর কিভাবে কলবকে শুদ্ধ করা যায়, প্রথমেই আমরা জেনে নেব কলব কি। ইসলামে কলব শুধু একটি অঙ্গ নয়, এটি হলো আমাদের ঈমানের কেন্দ্র, নিয়তের কেন্দ্র, আত্মার কেন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। অর্থাৎ দেহে একটি মাংসপিণ্ড রয়েছে, যদি তা ভালো হয় পুরো দেহ ভালো হয়, আর যদি তা নষ্ট হয় পুরো দেহ নষ্ট হয়। আলা ওয়া হিয়াল কলব, আর সেটিই হচ্ছে কলব। এখন আমরা জেনে নেব কলব অশান্ত হওয়ার কারণগুলো কি। কলব অশান্ত হওয়ার মূল কারণগুলো হলো, 1 নম্বরে রয়েছে গুনাহ। প্রতিটি গুনাহ কলবে কালো দাগ ফেলে। গুনাহ বাড়লে কলবে নূর নিভে যায়। দ্বিতীয়ত, আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায়। তৃতীয়ত রয়েছে অন্তরের রোগ, হিংসা, অহংকার, রিয়া, বিদ্বেষ। এই রোগগুলো কলবকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। চতুর্থ রয়েছে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। যখন দুনিয়া বড় হয়ে যায়, আখিরাত ছোট হয়ে যায়, তখনই কলবে অশান্তি দেখা যায়। এখন আমরা জানব কলব শুদ্ধ করা যায় কিভাবে। কলব শুদ্ধির 8টি রুলস আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, কলব শুদ্ধ হওয়া এটি একদিনের কাজ নয়, বরং এটি জীবনব্যাপী সাধনা। প্রথমেই আপনাকে তওবা করতে হবে, খাঁটি তওবা বা তওবাতুন নসুহা। তওবার 4টি শর্ত রয়েছে। 1, গুনাহ ছেড়ে দেওয়া। 2, অন্তর থেকে অনুতপ্ত হওয়া। 3, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা। 4, মানুষের হক নষ্ট হলে ফিরিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল, তোমার সব গুনাহ মাফ করে দেব। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাদিসে কুদসিতে এসেছে, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ পাক বলেন, বান্দারা, তোমাদের মধ্যে সকলেই গুনাহগার, কিন্তু আমার ওই বান্দা সর্বোত্তম যে গুনাহ করার পরে আবার তওবা করে ফেলে। সম্মানিত ভাই ও বোনেরা, এজন্য আমাদেরকে তওবা করতে হবে, খাঁটি তওবা। তওবার বিকল্প নেই। বান্দা যখন তওবা করে, তখন আল্লাহ পাক অনেক বেশি খুশি হয়ে থাকেন। যেমন খুশি হয়ে থাকে কোনো পথিক, কোনো মুসাফির যখন মরুভূমিতে তার বাহনটি হারিয়ে ফেলে, তারপর যখন তার বাহনটি সে আবার খুঁজে পায়, তখন যেমনিভাবে খুশি হয়, আল্লাহ পাক বান্দা তওবা করলে ঠিক তেমনিভাবে খুশি হয়ে থাকে। দ্বিতীয়ত রয়েছে ফরজ আমলে শক্ত হওয়া। আমাদের গুনাহ থেকে বিরত থাকতে হবে। ফরজ ছাড়া কলব শুদ্ধ হয় না। ফরজ আমলে শক্ত হতে গেলে প্রথমেই আপনাকে যেই মেনে নিতে হবে সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হালাল হারাম বাছাই। ফরজ হলো কলবের মেরুদণ্ড। আপনি ফরজগুলো যখন না মানবেন, তখন আপনার কলবে কোনো শান্তি থাকবে না। আপনার কলবটা অশান্ত হতেই থাকবে। তৃতীয়ত রয়েছে কোরআনের সাথে নিয়মিত সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রতিদিন তেলাওয়াত, অর্থ বোঝা, প্রয়োগ, এটাই কলবের শিফা। 4, জিকির ছাড়া কলব বাঁচে না। আমাদের নিয়মিত জিকির করতে হবে। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কারণ আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের প্রশান্তি হচ্ছে জিকির। আপনাকে নিয়মিত জিকির করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খফিফাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি আলাল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটি আল্লাহর নিকট অতি প্রিয়। পড়তে আপনার জিহ্বায় খুব হালকা, মিজানের পাল্লায় খুব ভারী। 5, অন্তরের রোগ চিহ্নিত করা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি অহংকারী? আমি কি হিংসুক? আমি কি রিয়াকারী? রোগ চিনতে পারলেই চিকিৎসা শুরু হয়। আপনি যখনই জানতে পারবেন আপনি অহংকারী কিনা, তখনই আপনি আপনার রোগকে নিরাময় করার জন্য ঔষধ খুঁজবেন। আর সেই ঔষধই হচ্ছে আপনার জিকির। 6, নফসের বিরুদ্ধে জিহাদ। নফস সবসময় সহজ পথ চায়, আর ইসলাম চায় সঠিক পথ। সহজ পথ আর সঠিক পথের মধ্যে পার্থক্য রয়েছে। সহজ পথ হচ্ছে যেটি আপনার নফস চায়। নফস এমন একটা জিনিস, নফস মূলত এটা নাভির কাছাকাছি। নফস একটি লতিফা। এই নফস থেকে আপনার সমস্ত গুনাহের উৎস। শয়তান আল্লাহর কাছে সে ওয়াদা করে এসেছিল যে আমি আপনার বান্দার রক্তের শিরায় শিরায় চলব, আপনার বান্দাদের ভালো কাজের পথে আমি বাধা দেব। চোখ, কান, জিহ্বা সব কিছু থেকেই গুনাহ থেকে বাঁচানোই নফসের জিহাদ। সব কিছুকে গুনাহ থেকে বাঁচানোই নফসের জিহাদ। 7, সৎসঙ্গ ও ভালো পরিবেশ। ভালো সঙ্গ কলবকে জীবিত রাখে, খারাপ সঙ্গ কলবকে নষ্ট করে। 8, ধৈর্য ও ধারাবাহিকতা। কলব ধীরে ধীরে নষ্ট হয়, আবার ধীরে ধীরে শুদ্ধ হয়। অল্প আমল কিন্তু নিয়মিত, এটাই সবচেয়ে নিরাপদ পথ। প্রিয় ভাই ও বোনেরা, শান্তি দুনিয়াতে নয়, মানুষের কাছে নয়, শান্তি কলবের ভেতরে। আর কলবের শান্তি আসে শুধু আল্লাহর কাছ থেকে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাবারাকা ওয়া তাআলা।